তার আদর্শ আপনার কাছে পরিষ্কার ছিল, যেই ব্যক্তি সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছিল সেভাবে আমার লিডার ছাতা মাথা হতে পারে না। ওটা ঠিক কিনা? ভালো করে এই জন্য মনে রাখবেন, এটা আমি মনে করেন না যে আমি আমার পক্ষ থেকে বলতেছি, এটা আল্লাহর কোরআনের কথা। জীবনের উদ্দেশ্য তোমার যদি পরিষ্কার না হয় তাহলে এই কোরআনের সাথে তোমার সম্পৃক্ত হওয়া হয় নাই। কোরআনের সাথে সম্পৃক্ত যারা জীবনের উদ্দেশ্য পরিষ্কার তাদের কাছে, ঠিক কিনা? তোমাকে বড় ডাক্তার হতে কেউ মানা করে নাই, তুমি ভালো কৃষিবিদ হবে কেউ মানা করে নাই, তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে সারা পৃথিবীর দাবড়ায় বেড়াবা। আমি তো এই যে কয়েকদিন আগে আমেরিকার ফিনিক্স থেকে আসলাম, ফিনিক্সে ইন্টেলের অফিস, কম্পিউটার খুললেই যে আপনার টং টং করে শব্দ হয়ে ওঠে, এই ইন্টেলের যে সফটওয়্যার আমাদের ভাইয়েরা বাংলাদেশের বিজ্ঞানীরা এইটা বানায়। F-16 যে যুদ্ধ বিমান, আমি মাসুদ নামে ফিনিক্সের একজন ইঞ্জিনিয়ারকে চিনি, এই F-16 যুদ্ধ বিমানের যে ইঞ্জিন আমেরিকা যেখানে ফুটানি করে বেড়ায় সারা দুনিয়ায়, আর 20% কন্ট্রিবিউশন আমার এই দেশের ছেলের, সে তো সোনার ছেলে, আমরা চিনি না তাদেরকে। প্রিয় ভাইরা, এটা কেউ আপনাকে মানা করে নাই, আপনি এই জায়গায় চলে যেতে পারেন, কিন্তু জীবনের উদ্দেশ্য আপনাকে পরিষ্কার থাকতে হবে। আমার প্রচেষ্টা উত্তম মুসলমান কেমন হব, সর্বোত্তম আল্লাহর আদেশ কেমন করে আমি পালন করবো, আর সব কাজের আদেশ আমাকে দিতে হবে। কোনো রক্ত চক্ষুকে ভয় করা চলবে না। অন্যায় থেকে সমাজকে বাঁচানোর জন্য আপনার প্রচেষ্টা থাকতে হবে। নিজের মধ্যে যদি অন্যায় থাকে সবার আগে সেটা ত্যাগ করতে হবে। এইটা কোরআন আপনাকে শিখায়। কোরআন ছাড়া সবাই আপনারা শিখাইছে নিজে বাঁচলে বাপের নাম। এটা হচ্ছে কোরআনের সাথে একটা তামাশা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে জীবনের উদ্দেশ্যগুলো বুঝতে হবে। প্রিয় ভাইয়েরা, বৈরী আবহাওয়া, তারপরে আলহামদুলিল্লাহ আপনারা কেমনে যেই 40-45 মিনিট আলহামদুলিল্লাহ আপনারা দাঁড়ায় থাকলেন, আপনারা কথা শুনলেন, মাশাআল্লাহ 10টা 41 বেজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। চিন্তা করছেন? মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু বলবো হাসান ভাই, এখন তো ভিজে গেছে, মহিলারা তো আরো কষ্ট পাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আর অল্প একটুখানি বলি। হ্যাঁ, না সব দিক বিবেচনা করা লাগবে, তো জ্বর হয়ে গেলে বিপদ না। চলেন তাহলে এবার আমরা সর্বশেষ পয়েন্টে তাহলে যাই। হ্যাঁ, 1 নম্বর কি বলছি? কোরআন আমাদেরকে আলোর দিশা দেখাবে, পথের দিশা দেখাবে। বলেন কি দেখাবে? পথের দিশা। 2 নম্বরে বলেছি জীবনের উদ্দেশ্য কে বুঝাবে? কোরআন। আপনাকে জীবনের উদ্দেশ্যের কাছে ক্লিয়ার হতে হবে। আজ থেকে নিয়ত পরিবর্তন করেন, যাই হই তাই হই, আমার টার্গেট থাকবে আল্লাহর প্রকৃত গোলাম হওয়া এবং ইসলামের জন্য নিবেদিত হয়ে সৎ কাজের আদেশ, অন্যায় থেকে ফিরানো। 3 নম্বর, সর্বশেষ 5 মিনিট ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, প্রত্যেক মানুষের জীবনে একটা সত্যতা এবং সততার অনুভব আছে। কোরআন ছাড়াই সত্যতা এবং সততার অনুভব আপনাকে কেউ দিতে পারে না। কথাটা কঠিন, কিন্তু আল্লাহর আয়াতটা শুনলে আপনার কাছে সহজ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দুনিয়ার মানুষ সব বুঝ তোমার মাথার মধ্যে আসবে না, সব কিছু তুমি বুঝো না, পণ্ডিতি করা যাবে না। অনেকে ইসলামের বিধান নিয়ে পণ্ডিতি করে, নানান দিক দিয়ে পণ্ডিতি করে। আমরা যদি আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনার পণ্ডিতি তো এই দুনিয়াতেই চলে না। বলবেন হুজুর কেমনে? এই যে মোবাইল দিয়ে আপনি এখন ভিডিও করতেছেন, মোবাইল দিয়ে আপনি আমাকে দেখতেছেন, বলেন তো বুঝে থাকলে এই মোবাইলের মধ্যে যদি আপনার ইমো থাকে, এই মোবাইলের মধ্যে যদি হোয়াটসঅ্যাপ থাকে, আর আপনার কোনো আত্মীয় স্বজন যদি আমেরিকায় থাকে আর সৌদি আরবে থাকে, তাহলে ভিডিও কলে তারে দেখা যায় কিনা? মুরব্বীরা আন্দাজে যায় বলেন না, আপনারা এলা বুঝবেন না, আপনার বাটন মোবাইল আন্দাজে। যুবকেরা বলো তাহলে ভিডিও কলে দেখা যায় কিনা? কিন্তু বলো তো ভাই, আজ থেকে যদি 50 বছর আগে, 40 বছর আগে বাংলাদেশে যদি 1990 সালে কোনো মানুষকে যদি এরকম একটা লোহার খন্ড এনে বলা হতো, চাচা আপনার বেটা তো সৌদি আরব থাকে, এই দিকে তাকায় থাকবেন, খানিকক্ষণ পরে দেখবেন আপনার বেটাক দেখা যাবে, ওই লোক বলবো আহারে আব্দুল কুদ্দুসের বেটা তো মাথা পাগলা ছিল না, হঠাৎ করে ব্রেন ডিস্টার্ব দিয়েছে, পাবনা নিয়ে যাওয়া লাগবে। কথা ঠিক না? মনে হয় একটু হার্ড হয়ে গেছে, আরো সহজ করে বলেন তো ভাই, আপনাদের বাড়িতে ফ্যান আছে না ভাই? আপনি আপনার বেটাকে বলছেন, আব্বারে ওই যে সুইচটা একটু দে তো। এই যে ফ্যান আর ওই যে সুইচ, বলেন তো এর বাহির দিয়ে কোনো তার দেখা যাচ্ছে? তাহলে ওই জায়গায় সুইচ চাপলে এই জায়গায় ফ্যান চলতেছে। এইটা যদি আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে কেউ বলতো ওই জায়গায় চাপ দিয়ে এই জায়গায় ফ্যান ঘুরবে, বলতেছে আস্তা পাগলা।
ঠিক কিনা? দুনিয়া আপডেট হতে হতে কোথায় গেছে জানেন? আমি যদি আমার মোবাইল এখন অন করি আর মোবাইলের মধ্যে যদি আমি আমার সফটওয়্যারটা দেখি, আমার বেডরুমের মধ্যে এখন ফ্যান চলতেছে না, আমার এসি ওপেন আছে না বন্ধ হয়ে গেছে, আমি এখান থেকে দিয়ে শুধুমাত্র ভয়েস কমান্ড দেব, আমার এসি বন্ধ হবে, আমার এসি চালু হবে। অ্যান্ড্রয়েড ফোন যারা চালান, অ্যাপেল ফোন যারা চালান, আপনি আস্তে করে চাপ দিয়ে বলবেন, হাই সিরি টার্ন অন মাই ফোন, টার্ন টু কল দা রাসেল ভাই, সাথে সাথে কল চলে যাবে কি না? তাহলে আপনার ভয়েস কমান্ডে এখন আপনার কাছে যেটা বাস্তব মনে হচ্ছে, 20 বছর আগে এইটা বললে মানুষের কাছে পাগলামো মনে হতো, ঠিক কিনা? এতগুলো উদাহরণ দিলাম এই জন্য, কোরআন আপনাকে সত্যতার অনুভব দেয়। কিভাবে অনুভব দেয়? আল্লাহ বলতেছেন মানুষের বৈশিষ্ট্য যদি 3টা হয় তাহলে সে সত্যতার অনুভব পাবে। অ্যারোগেন্স অফ নলেজ তার চলে যাবে, জ্ঞানের বাহাদুরি তার মধ্যে আর থাকবে না। গুণটা কি? সহজ কথা, কোরআনে অজস্রবার এসেছে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ওই মানুষেরা অত বুঝতে চাই নাই, ওই মানুষের মাথায় কাজ করুক বা না করুক, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই মানুষ বিশ্বাস করে গায়েবে। তার মানে আমার আল্লাহ আছে, আমার পরকাল আছে, আমার বিচার আছে। এইটা দুনিয়ার কোনো বস্তুবাদী শিক্ষা আপনাকে এইটা দিতে পারে না। বলবেন হুজুর বুঝলাম না, ভালো করে বোঝেন আবার। তাহলে আপনার এলাকায় ধরেন একটা মানুষ 3টা মানুষকে মেরে ফেলছে, রাসেল ভাই তো অ্যাডভোকেট মানুষ, কয়জন মারছে? বিচার হয়ে গেছে, পুরা তদন্ত কমপ্লিট, পুলিশ রিপোর্ট ভালো, জজ ভালো, সাক্ষী প্রমাণ প্রমাণিত, রাত 12টা 1 মিনিটে ওকে ফাঁসি কাস্টে ঝুলাই হত্যা করে দেওয়া হবে। ওই ব্যক্তির ফাঁসি হয়ে গেছে। মানুষ মারছে কয়টা? আবার বুঝলেনই না কথা, কয়টা? ফাঁসি দিছে কয়বার? এখন যেই বেটার বাপ খালু আর একজন আর চাচা, যেই বেটা বাপ মরছে ওই বলছে আমার বাপের হত্যার বিচার পাইছি, কিন্তু খালু আর কুপালা বলছে তুই তোর বাপের হত্যার বিচার পেলো, আমাদের গুলো কি হবে? চলো জজ সাহেবের কাছে যাওয়া কঠিন, তাও যদি যায়, আর যাওয়ার পরে যদি বলে 3 জন লোক মারলো আপনি ফাঁসি দিলেন, ওই লোক বাপ হত্যার বিচার পাইছে, আমি তো ফুপার খালু হত্যার বিচার পাই নাই, বুঝে থাকলে বলেন তো দুনিয়ার কোনো আদালত তার জন্য দ্বিতীয়বার কোনো রায় কার্যকর করতে পারে? আল্লাহ বলতেছেন, বান্দা পরকাল তো এই দিবসে দুনিয়ার ন্যায় বিচার, এটা প্রকৃতার্থে ন্যায় বিচার নয়। ওই দিন রব্বুল আলামিন তোমার ন্যায় বিচার করবেন, ওই দিন তোমার জন্য ফায়সালা করবেন। যতবার মরবে ততবার ওই বান্দাকে আবার হায়াত দিবেন, আবার মারবেন, আবার হায়াত, আবার মার, সবগুলাকে পূর্ণতা দিবেন যিনি, তিনি আল্লাহ। সব তো তোমার মাথায় কাজ করবে না, দুনিয়ার সব বুঝি তুমি বুঝো না, তাহলে এত দূরের বুঝ তুমি কেমনে বুঝবে? আল্লাহ এত বুঝি না, আমি আমার সত্যতার অনুভব পেতে চাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ আমি গায়েবের কাছে ঈমান এনে ফেলছি, তোমার কাছে সমর্পণ করে ফেলছি। যা বুঝি তাতেও আমি ঈমান আনছি, যা বুঝি না তাতেও আমি ঈমান আনছি। আল্লাহ বলছেন এই বুঝ যদি একবার হৃদয়ের মধ্যে ধরতে পারো, তুমি সত্যতার অনুভব পাবে। কোরআনের বিধানের সৌন্দর্যগুলো তখন তোমার সামনে খুলে যাবে। কিন্তু এই জগতে অনেক মানুষ আছে, হাজার বুঝানোর পরেও এদের মুনাফিকি চরিত্র দূর হয় না। আপনি না বুঝে ঠিক বলছেন, আমি বুঝাই, কথা আবার একটু বেড়ে যাচ্ছে, ভালো করে খেয়াল করেন। ধরেন আল্লাহ মাফ করুক, কোন এলাকার কোন একটা বোন তার বর্বচরিত কোনো একটা আচরণের শিকার হয়েছে, মেয়েদের জীবনের সবচেয়ে কঠিন জুলুমটা তার উপরে হয়ে গেছে। হওয়ার পরে তার একটা টকবগে ভাই আছে, রাগী স্বভাবের, ওই যেটা এইরকমভাবে রেপ হয়ে গেছে, ওই মেয়েটার ভাইটা সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পাইছে কে তার বোনের সাথে আচরণ করছে, তার পরিচয় জেনে ফেলছে, সে কোথায় আছে এটাও জানে। এখন ধরেন ওই ছেলের রাগ, নিজের বোনের সাথে এরকম করছে, অর্থর মাথা ঠিক নাই, বাড়ির মধ্যে থেকে ওই খেজুরের গাছ কাটার জন্য খেজুর জোড়া নিজে বড়, আপনাদের কি বলে, হাসুয়া, দাটা হাতে নিয়ে বলছে বিচার যা হয় পরে দেখা যাবে, আগে ওর ধরের থেকে কল্লা আলাদা করবো, তাছাড়া আমি বাপের বেটা নয়। এই কাজ করার জন্য যদি দৌড়ায় যায়, আপনার কি মনে হবে ওই ছেলে কি অন্যায় করতেছে? আরে বেটা, তুই বাপের বেটা, তোর বোনের সাথে এরকম হয়েছে, করবি তো তুই, ঠিকই আছে। ওর মনে কত বড় ব্যথা, যে যার বোনের হয়েছে সেই কেবল জানে, ঠিক না?
আপনিও যদি দাও দিয়ে দৌড় দেয় আর তার বোনের জন্য এই অপমানকর কাজের জন্য বিচার করতে যায়, আপনি তার পক্ষে থাকবেন? আপনি বলবেন না না এটা সহ্য করা কঠিন, এত বড় জঘন্য কাজ হতেই পারে না, তার ভাই হিসাবে ঠিকই করছে। যেই আপনি হো বলেন, ঠিক একই রকমভাবে এই দুনিয়াতে দেখবেন অনেক মানুষ এই বিষয়ে হো বলে, কিন্তু ইসলাম বলতেছে সব বোনের তো ভাই নাই, সবার জন্য তো এরকমভাবে রক্ত নেওয়ার জন্য দাঁড়ায় যাবে এরকম হয়তো প্রতিরোধ যোদ্ধাও নাই। ইসলাম তোমার জন্য এমন আইন দিল, যদি কোনো বোন এরকম নির্যাতিত হয়, আল্লাহর আইনে যদি প্রমাণিত হয়, সেটা কার বোন দেখা হবে না, তাকে সামনে নিয়ে আসার পরে পাথর নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করে দেওয়া হবে। সে যদি বিবাহিত হয় তার মাসালা, অবিবাহিত হয় তার মাসালা। আল্লাহ রাব্বুল আমিন তার জন্য এই রমিয়ে জামারাত করে করে তাকে এই কঙ্কর নিক্ষেপ করে করে তাকে হত্যার বিধান দিলেন। যখনই ইসলামের এই বিধানের কথা বলা হয়, একটু আগে যারা হো বলছিল ওরাই বলবে 1450 বছর আগের এইগুলো আইন কানুন, এইগুলা বাংলাদেশে চলে না। এরকম মুনাফিকের বাচ্চা অনেকগুলো আছে না? আমার আল্লাহ বলতেছেন এই জন্য তুমি সমর্পিত হও, জীবনের সত্যতার অনুভব পাবে। কোরআন তোমাকে শিখাচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, তাদের 2 নম্বর চরিত্র হবে তারা নামাজ আদায়কারী হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন ওই বান্দা ওই রিজিক থেকে খরচকারী হবে। সুবহানাল্লাহ। তাহলে জীবনে যদি সত্যতার অনুভব পেতে চাই, জীবনে একটা আনন্দ লাগে মানুষের, সব আছে কিন্তু কি জানি নাই। বলে ভাই তোর মন খারাপ কেন? বলে জানলে তো তোকে বলতাম। তো মন আবার কেমনে খারাপ হয়? ওই জন্য কারণ জানা নাই মন খারাপ আছে কিনা। সুখ পাই না, ভালো লাগে না, মুরব্বীরা কয় সব আছে কিন্তু টেস্ট নাই, আছে না ভাই? এই টেস্ট না থাকার কারণ জীবনে 3টা জিনিস নাই। আল্লাহর বিধানের কাছে সমর্পিত হয়ে যাওয়া, 2 নম্বরে সালাতে নিবেদিত হওয়া, 3 নম্বরে আল্লাহ আপনাকে যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে খরচ করা। আপনি মনে করছেন আমার কামাই, আমার ধান, আমার ক্ষেত, আমার সরিষা, আমার আবাদ। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যে রিজিক তাকে দিয়েছি সেখান থেকে সে খরচ করে। অতএব আল্লাহর রাস্তায় খরচ করা আপনার কমবে না, বরং হৃদয়ের মধ্যে আনন্দ দিবে। দুনিয়ার সবাই আপনাকে শিখাবে খালি রাখ রাখ রাখ, আর নবী বলছেন তুমি যা খেয়ে গেলে আর যা খরচ করে গেলে ওইটাই কবরে যায়, বাকি কিচ্ছু তোমার যায় না। তুমি তোমার সন্তান সন্তান উমুক তুমুক করে বহুত কিছু করছো, ওইগুলা কি করবে তোমার সন্তানরা জানো না। তুমি যা খাইছো আর যা খরচ করছো ওইটুকুই কেবল কবরে যায়। এই বুঝটাই কোরআন। বান্দা যদি এটার মধ্যে ঢুকে তাহলে লাইফ একটা আনন্দ পেয়ে যাবে, তাছাড়া খালি দৌড়াবেন আর দৌড়াবেন, আনন্দ হবে না। এই জন্য কোরআন আমাদেরকে সত্যতার অনুভব দেয়। এবার আপনারা বুঝে থাকলে বলেন, কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? অন্তত তো আজকে 1 ঘন্টায় 3টা বুঝ আমরা ক্লিয়ার করছি যে আমার পথের দিশা কোরআন ছাড়া কেউ দিতে পারে না, জীবনের উদ্দেশ্য কোরআন ছাড়া কেউ আপনাকে ক্লিয়ার করবে না। জীবনের সত্যতার অনুভব যদি পেতে চান, আনন্দদায়ক একটা জীবন, কবরের জিন্দেগি শুরু করে জান্নাত পর্যন্ত, তাহলে কোরআন ছাড়া আমার কোনো বিকল্প। আল্লাহ আমাদের সকলের আজকের আশা বসাকে কবুল করেন, আল্লাহ আমাদের আয়োজনকে কবুল করেন। যেই ভাইয়েরা এই আয়োজন করলো, কষ্ট করলো, আর আল্লাহ আমাদেরকে রহমতের মধ্যে দাঁড়ায়, আল্লাহ হয়তো গুনাহ ক্ষমা করায় দেওয়ার জন্য আল্লাহ যে আল্লাহ আমাদেরকে হাজির করলেন, আল্লাহ রাব্বুল আমিনের প্রতি আমরা খুশি আছি। আল্লাহ যেন পুরো আয়োজনকে কবুল করে নেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমিও আপনাদের কাছে দোয়া চাই যে আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘ 6 ঘন্টা জার্নি করে এসে আপনাদের কাছে টানা খাওয়া নাই দাওয়া নাই ডাইরেক্ট আসছি যে এইটুকু হলেও আমার ভাইদের সাথে আমার দেখা করতে হবে, কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ রাসেল ভাই আছেন, আমাদের প্রিয় ভাই মসজিদে গেছে, কতবার যে গেছে, কিভাবে যে একটা দাওয়াত নেওয়া যাবে, নাছোড় বান্দা এই বান্দাটা। আল্লাহ রাব্বুল আমিন তার মেহনতকে কবুল করেন। এলাকার গণ্যমান্য যারা আছেন, যাদের নাম আমি জানি না, সম্মানিত ব্যক্তি, আল্লাহ তাদেরকে কবুল করেন। আমরা সকলে একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা রাসূল ভাইকে